হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে, বিশেষ করে সম্ভাবনা, সেই সম্ভাবনার আমরা অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ম্যাথগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা কলাম ম্যাচিংয়ের উপরে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে, তবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার আসবে। তো চলো স্টার্ট করছি। প্রথম ম্যাথ কি দেওয়া আছে? 1 নম্বর ম্যাথ দেওয়া আছে, স্তম্ভ এ স্তম্ভ বি, তাই তো? তো এখানে কি বলছে? এ ও বি পরস্পর পৃথক। এ আর বিটা কি পরস্পর পৃথক, মানে এই সেটটা এ আর এই সেটটা হচ্ছে বি, এই সেটটা এ আর এই সেটটা হচ্ছে বি। তাহলে এ আর বি যদি পরস্পর পৃথক হয় তাহলে তাদের মধ্যে ইন্টারসেকশন অঞ্চল থাকবে? ইন্টারসেকশন থাকবে না। তাহলে পরস্পর পৃথক যদি হয় তাহলে 1 নাম্বারটা কি হচ্ছে? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হবে? 0, কারণ ইন্টারসেকশন অঞ্চল নেই। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কোথায় আছে? তাহলে 1 যাচ্ছে সিতে, 1 যাচ্ছে সিতে, তাই তো? তারপরে কি বলছে? এ ও বি পরস্পর স্বাধীন। স্বাধীন হলে আমরা কি জানি? এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু জানি আমরা পি অফ এ ইন্টু পি অফ বি জানি, তাই তো? তাহলে এ বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হবে। তাহলে 2 কোথায় যাচ্ছে? 2 নাম্বার যাচ্ছে এতে, ঠিক আছে? তারপরে 3 নাম্বার কোথায়? এ ও বি পরস্পর সম্পূর্ণ। তো সম্পূর্ণ যদি হয় তাহলে সম্পূর্ণ হলে কি হবে? এ আর বি সম্পূর্ণ হলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হবে? সম্পূর্ণ হলে এস। তাহলে এবার পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হচ্ছে? পি অফ এস। আর পি অফ এস এর মান কত? 1। তার মানে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 1। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1, তার মানে 3 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে ডিতে, তাই তো? তারপরেরটা কি বলছে? এ ও বি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। পরস্পর পৃথক, পৃথক হলে কি হয়? পৃথক হলে ইন্টারসেকশনটা 0 হয়, আর সম্পূর্ণ হলে কি হয়? ইউনিয়নটা 1 হয়। তাহলে এখানে কি দেওয়া আছে? ইন্টারসেকশন 0 আর ইউনিয়ন হচ্ছে 1। তাহলে 4 নাম্বার কোথায় যাবে? 4 নাম্বার যাবে বিতে। তাহলে 4 যাবে বিতে। পরিষ্কার বোঝা গেছে? 4 যাবে বিতে। কত নম্বর অপশন? এই অপশনটা এখানে দেখতে হবে। 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে এতে, 3 যাচ্ছে ডি, আর 4 যাচ্ছে বিতে। কত নাম্বার? এ নাম্বার অপশন। কত? এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথ এখান থেকে একটু লেখা যাক। পরের ম্যাথটা কি দেওয়া আছে? পরের ম্যাথটা তোমরা পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। তাই তো? এখানে যা দেওয়া আছে একটু মুছে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ঘর ওগুলোই আছে, ওই জন্য আর বারবার করে ঘরটা আঁকবো না। 1 নাম্বার কি দেওয়া আছে? 1 নাম্বার দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হবে? 2 নাম্বার দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? 3 নাম্বার দেওয়া আছে পি অফ এ কমপ্লিমেন্ট কত হবে? পি অফ এ কমপ্লিমেন্ট। তারপরে 4 নাম্বার দেওয়া আছে পি অফ এ বাই বি, এ বাই বি। এবার এ নাম্বার অপশানে কি আছে? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, ঠিক আছে? তারপরে বি নাম্বারে কি দেওয়া আছে? 1 মাইনাস পি অফ এ। সি নাম্বারে কি দেওয়া আছে? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। আর ডি নাম্বারে কি দেওয়া আছে? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? এখানে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা আমরা কি জানি? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা কি জানি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমি এগুলো করে দেখাচ্ছি না। তাহলে এক ইউনিয়নটা যাচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি
পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এক যাচ্ছে কোথায়? ডিতে, 1 যাচ্ছে ডিতে, তাই তো? আর পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, তার উল্টাটা হবে। তাহলে 2 যাচ্ছে কোথায়? 2 যাচ্ছে সিতে। এবার পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট মানে এর কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ, তাই না? 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস পি অফ এ কোথায় আছে? তাহলে 3 যাচ্ছে বিতে, আর 4 যাচ্ছে পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি। এটারও স্টেটমেন্ট আগে বলা হয়ে গেছে। এ বাই বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। কোথায় আছে? এ। তাহলে 4 যাচ্ছে এতে, পরিষ্কার? তাহলে 1 যাচ্ছে ডিতে, 1 ডি 2 সি, 1 ডি 2 সি 3 বি, আর 4 হচ্ছে এ। কত নাম্বার অপশান? বি নাম্বার অপশান। বোঝা গেছে? বি নাম্বার অপশান। নেক্সট এবার পরের ম্যাথ নাম্বার 3 কি দেওয়া আছে দেখা যাক। নাম্বার 3 পড়তে থাকো তোমরা, যতক্ষণ ক্লিয়ার না হয় পরিষ্কারভাবে পড়তে থাকো ম্যাথটা। আমি ততক্ষণে এই ম্যাথটা এখানে টুকতে থাকি, তোমরা পড়তে থাকো, তবে ক্লিয়ার কিন্তু ধারণা আসবে। মার্কস ক্যারি করতে হবে এই অঙ্কগুলো কমপ্লিট হওয়ার পর। অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার কোশ্চেন ব্যাংক সলভ করাবো। এবার এখানে কি দেওয়া আছে? 1 নাম্বার পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট, সরি এ কমপ্লিমেন্ট না, পি অফ এ ইকুয়াল টু বলছে পি অফ এ কমপ্লিমেন্ট হলে পি অফ এ কত? পি অফ এ এর মান নির্ণয় করতে বলেছে। তারপরে বলছে 2 নম্বরে পি অফ এস কত, এটাও জানি। 3 নম্বরে পি অফ ফাই কত। 4 নম্বরে পি অফ এ কমপ্লিমেন্ট কত। অপশনগুলো কি দেওয়া আছে? আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে এ কন্টেইন এস, এসেরটা এসের মধ্যে কন্টেইন করে আছে। ফাই হলো অসম্ভব ঘটনা, আর ফাইটা হলো কি? অসম্ভব ঘটনা। ফাই হলো অসম্ভব ঘটনা। তাহলে প্রথম অপশনটা কত দেওয়া আছে? 0। তারপরে কি দেওয়া আছে? 1/2। তারপরে দেওয়া আছে 1 মাইনাস পি অফ এ। তারপরে কি দেওয়া আছে? 1। এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি, তাই তো? তাহলে এবার করা যাক পি অফ এ। প্রথম স্টেটমেন্টটা কি দেওয়া আছে? পি অফ এ ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এখানে পি অফ এ থাকলো, পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ, তাই না? পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ। এই মাইনাস পি অফ এটা এদিকে আসলে কত হচ্ছে? পি অফ এ প্লাস পি অফ এ ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু পি অফ এ ইকুয়াল টু 1 ইমপ্লাইজ পি অফ এ ইকুয়াল টু কত হচ্ছে? পি অফ এ ইকুয়াল টু 1/2। এবার এসটা যদি সম্পূর্ণ ঘটনা হয় তাহলে পি অফ এসের মান কত হবে? পি অফ এসের মান 1। তার মানে দেখো প্রথমটা যাচ্ছে কোথায়? প্রথমটা যাচ্ছে বিতে, 1 যাচ্ছে বিতে, আর 2 পি অফ এস ইকুয়াল টু 1, 2 যাচ্ছে কোথায়? ডিতে, আর পি অফ ফাইয়ের মান 0। যেহেতু ফাইটা অসম্ভব ঘটনা সম্ভাবনা কী হবে? 0 হবে। যেমন মনে করো একটি লুডুর ছক্কা উৎক্ষেপণ করছি, লুডুর ছক্কা উৎক্ষেপণ করলে 7 হওয়ার সম্ভাবনা কত? তো 7 কখনো আসবে? 7 কখনো আসবে না। তাহলে 7টা কি? তার অসম্ভব ঘটনা। তাহলে অসম্ভব ঘটনার সম্ভাবনা পি অফ ফাই ইকুয়াল টু 0। তাহলে 3 কোথায় যাচ্ছে? 3 যাচ্ছে পি অফ ফাই ইকুয়াল টু 0, 3 যাচ্ছে এতে, তাই তো? আর পি অফ এ কমপ্লিমেন্ট মানে তো করেই দেখালাম 1 মাইনাস পি অফ এ, 4 যাচ্ছে সিতে। কত নাম্বার অপশান? 1 যাচ্ছে বিতে, 2 যাচ্ছে ডিতে, 3 হচ্ছে এতে, আর 4 হচ্ছে সিতে। 3-এর বি নাম্বার অপশান, সরি এটা 3 নাম্বার, 3-এর বি নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ। পরেরটা কি দেওয়া আছে? পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়, যতক্ষণ পরিষ্কার না হয় ততক্ষণ পড়তে থাকো। ম্যাথটাকে ভালো করে পড়ার চেষ্টা করো যেন পরিষ্কার ধারণা হয়, পরিষ্কার বুঝতে পারি আমরা। কি দেওয়া আছে? পি অফ এ, পি অফ বি, আর পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে। কি কি দেওয়া আছে? পি অফ এ, পি অফ বি, আর পি অফ
পি অফ এ দেওয়া আছে, পি অফ এ কত দেওয়া আছে, পি অফ এ দেওয়া আছে 1/4, পি অফ বি কত দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে 2/5, আর পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি কত দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে 1/2, এগুলো দেওয়া আছে। পি অফ এ, পি অফ বি আর পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে। এইখান থেকে আমাদের কার মান নির্ণয় করতে বলেছে, এইখান থেকে নির্ণয় করতে বলেছে 1 নাম্বার দিয়ে পি অফ এ ইন্টারসেকশন বি, 2 নাম্বার দিয়ে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই না? 3 নাম্বার দিয়ে দেওয়া আছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। 4 নাম্বারে কি আছে, 4 নাম্বারে আছে পি অফ এ বাই বি। এখানে 17 কত দেওয়া আছে, এ নাম্বারে 17/20, বি নাম্বারে আছে 3/8, সি নাম্বারে আছে 3/20, ডি নাম্বারে আছে 1/10, তাই না? তাহলে এবার করা যাক পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, 1 নাম্বার পি অফ এ ইন্টারসেকশন বি, এটার মানে কি, এটার মানে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন, সরি এ ইউনিয়ন বি, ইন্টারসেকশন আছে তাহলে এখানে কী হয়ে যাবে, ইউনিয়ন হয়ে যাবে। তাহলে পি অফ এ কত 1/4 প্লাস পি অফ বি কত 2/5 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি কত 1/2, তাহলে কত হচ্ছে লসাগু এখানে 20, 4 5 20, এখানে 5 হবে প্লাস 5 4 20, এখানে 4 2 8, আর এখানে 2 10, তাই তো? তাহলে 8 5 13, 13 থেকে 10 বিয়োগ করলে 3/20, তাহলে 3/20, 3/20 কোথায় আছে, সিতে, তাহলে 1 যাচ্ছে কোথায়, সিতে, তাই তো? তাহলে 1 যাচ্ছে কোথায়, সিতে, 1 যাচ্ছে আমাদের, 1 যাচ্ছে সিতে। এবার পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করি। পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পি অফ 2 নম্বর দিয়ে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা মানে কি, যার উপর কমপ্লিমেন্ট নেই তার প্রবাবিলিটি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে পি অফ এ কত দেওয়া আছে 1/4, আর পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত বের করলাম 3/20, তাহলে কত হচ্ছে এখানে 20 লসাগু, 4 5 20, 5 আর এখানে 20, তাহলে 3, 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2/20, তার মানে 1/10 আছে, তাহলে 2 যাচ্ছে কোথায়, ডিতে, 2 যাচ্ছে আমাদের ডিতে। তারপরে 3 নাম্বার কি দেওয়া আছে, এটা 3 নাম্বার দেওয়া আছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো? এটা মানে কি, পি অফ এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট, মানে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, তাই তো? পি অফ এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট, আর এটাকে এ ভাবছি, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ। এবার 1 মাইনাস পি অফ এ, তাহলে 1 মাইনাস পি অফ এর ফর্মুলা কত, পি অফ এ ইউনিয়ন বি কত দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি কত দেওয়া আছে 1/2, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে কত হচ্ছে হাফ। তাহলে এই যে অ্যান্সারটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে, এখানে কত হবে হাফ, তার মানে 3 যাচ্ছে কোথায়, 3 যাচ্ছে এতে। এবার 4 নম্বর কি দেওয়া আছে, পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এবার পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত, এ ইন্টারসেকশন বি কোথায় ছিল 3/20 ডিভাইডেড বাই পি অফ বি কত 2/5, তাহলে কত হচ্ছে 3/20 ইন্টু 5/2, 5 4 20, তাহলে কত হচ্ছে 3/8 আছে, তাহলে 4 যাচ্ছে কোথায়, বিতে, 4 যাচ্ছে বিতে। পরিষ্কার?
তাহলে কত নাম্বার? 3 যাচ্ছে এতে, তার মানে হচ্ছে ডি নাম্বার অপশন। 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে এতে, 4 যাচ্ছে বিতে, তার মানে ডি নাম্বার অপশন। পরিষ্কার হয়ে গেছে, ডি নাম্বার অপশন। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসে, খুবই সহজ। নেক্সট পরের ম্যাথ পড়তে থাকো। পরের ম্যাথটাও কিন্তু থিওরিটিক্যাল ম্যাথ, ওটাও কিন্তু খুব ভালো অঙ্ক, তোমরা পড়তে থাকো। যদিও এই অঙ্কগুলো তোমরা পারবে, তবুও আমি কিন্তু করে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য, যে তোমাদের যেন সমস্যাটা না হয় কোনো জায়গায়। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে পড়ো। এবার এখানে কত দেওয়া আছে? 5। 5-এ কি দেওয়া আছে? কেবল এ ঘটনা ঘটে। 1 নাম্বার দিয়ে বলছে কেবল এ ঘটনা ঘটে। 2 নাম্বার দিয়ে কি দেওয়া আছে? 3টি ঘটনাই ঘটে, 3টি ঘটনাই ঘটে। 3 নাম্বার দিয়ে কি দেওয়া আছে? কমপক্ষে একটি ঘটনা ঘটে, কমপক্ষে একটি ঘটনা ঘটে। 4 নাম্বার দিয়ে দেওয়া আছে এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না, এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না। 1 নাম্বার এ নাম্বারে অ্যান্সার কি আছে? পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তার কমপ্লিমেন্ট। 2 নাম্বার দিয়ে কি দেওয়া আছে? বি নাম্বার দিয়ে পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ, এটা দেওয়া আছে, তাই তো। সি নাম্বার দিয়ে কি দেওয়া আছে? পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা দেওয়া আছে। ডি নাম্বার দিয়ে কি দেওয়া আছে? পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আর ই নাম্বার দিয়ে আর একটা অপশন আছে, ই নাম্বার দিয়ে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাই না? এখানে কি বলছে? কেবল এ ঘটনা ঘটে, শুধুমাত্র এর মধ্যে ঘটবে। 3টা ঘটনা আছে, তাই তো, 3টি ঘটনা আছে। কি বলছে? 3টি এবিসি, যে কোনো 3টি অনির্দিষ্ট ঘটনা, বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। 3টি ঘটনা ঘটে, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এটা এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি। শুধুমাত্র এ ঘটবে, তো শুধুমাত্র এ ঘটলে কোন অংশটার মধ্যে ঘটবে? এই অংশটার মধ্যে ঘটবে। তাহলে কে থাকবে না? বি কমপ্লিমেন্ট আর সি, বি আর সি থাকবে না, দ্যাট ইজ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। তার মানে কি হচ্ছে? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এর প্রবাবিলিটি এর মধ্যেই ঘটবে না। তাহলে 1 যাচ্ছে কোথায়? এই যে সিতে। দেখো এ শুধুমাত্র এর মধ্যে ঘটবে, বাট বাকি বি আর সি এর মধ্যে ঘটবে না। তার মানে বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট হবে না। তার মানে 1 কোথায় যাচ্ছে? 1 যাচ্ছে সিতে। 3টি ঘটনাই ঘটে, তো 3টি ঘটনাই ঘটে কোন জায়গায়? এই জায়গাটায়, তাই না? তো এই অংশটার নাম কি? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এর প্রবাবিলিটি বের করেছে। তার মানে 2 যাচ্ছে কোথায়? 2 যাচ্ছে ইতে। 3 নাম্বার, কমপক্ষে একটি ঘটনা ঘটে, কম করে একটা ঘটনা। 3টাই ঘটতে পারে, নাহলে শুধুমাত্র এ ঘটতে পারে, নাহলে শুধুমাত্র বি ঘটতে পারে, নাহলে শুধুমাত্র সি ঘটতে পারে, না হলে এ আর বি ঘটতে পারে, না হলে বি আর সি ঘটতে পারে, না হলে সি আর এ ঘটতে পারে, আবার 3টাই ঘটতে পারে। তো কম করে একটি ঘটনা ঘটতে পারে, তো কম করে একটি ঘটনা ঘটতে পারে কি? পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার 3-এর কত হচ্ছে? 3-এর ডি। 4 নাম্বার কি দেওয়া আছে? এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না, এ আর বি ঘটে। এই যে দেখো এ আর বি ঘটছে, এ ইন্টারসেকশন বি, কিন্তু সি কমপ্লিমেন্ট, সি ঘটবে না। তাহলে 4 কোথায় যাচ্ছে? 4 যাচ্ছে এতে। কত নাম্বার অপশান? 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে ইতে, 3 যাচ্ছে ডিতে, 4 যাচ্ছে এতে। ঠিক আছে, তাহলে হচ্ছে 5-এর এ নাম্বার অপশান, এ নাম্বার অপশান। তো যাই হোক, আজকের এই কলাম ম্যাচিংয়ের যে 5টি ম্যাথ ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের যে 2টো ম্যাথ দেওয়া আছে সেই ম্যাথ দুটো কমপ্লিট করব। তো চলো আমরা স্টার্ট করছি। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স,
প্রথম ম্যাথটা তোমরা পড়তে থাকো, কি বলছে, খুব ভালো অঙ্ক, দুটো ম্যাথ দেওয়া আছে, দুটো ম্যাথই কিন্তু খুব ভালো এবং ভালো করে পড়ো, এই ম্যাথগুলো কিন্তু এক্সামে বারবার আসে। একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3বার টস করা হয়। মনে করো প্রথম টসে টেল আসার ঘটনা এ আর দ্বিতীয় টসে হেড আসার ঘটনা বি হলে ঘটনা দুটি স্বাধীন কিনা দেখার জন্য ধাপগুলি নিচে দেওয়া আছে। তাহলে ঘটনা দুটি স্বাধীন কিনা, তার মানে কি, অঙ্কটা কি বলছে, অঙ্কটা বলছে একটি কয়েনকে 3বার টস করা বা 3টি কয়েনকে 1বার টস করা। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্সের 1 নম্বর ম্যাথ, 3টি কয়েন 3বার টস করছি, তো 3বার টস করলে কতগুলো ডিস্টিংক্ট পয়েন্ট পেতে পারি আমরা, হেড পেতে পারি, এখানে হেড পড়তে পারে, এখানেও হেড পড়তে পারে, এখানে হেড পড়তে পারে, এখানে হেড পড়তে পারে, এখানে টেল পড়তে পারে, এখানে হেড, এখানে টেল, এখানে টেল পড়তে পারে, এখানে টেল, এখানে টেল, এখানে টেল পড়তে পারে। তাহলে এখানে কি হচ্ছে, টেল 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 হেড পড়তে পারে, তাই না, এখানে টেল হেড হেড পড়তে পারে, আর কি পড়তে পারে, টেল হেড টেল পড়তে পারে, আর হেড টেল হেড পড়তে পারে। দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টাই ডিস্টিংক্ট পয়েন্ট হবে, এর বাইরে হবে না। এবার প্রশ্নটা যেটা বলছে প্রথম টসে হেড পড়ার ঘটনাকে কি বলছে ওরা, প্রথম টসে হেড পড়ার ঘটনাকে বলছে, মনে করো প্রথম টসে টেল আসার ঘটনা এ দ্বারা, প্রথম টসে টেল আসার ঘটনা এ দ্বারা চিহ্নিত করছে, প্রথম টসে টেল আসার ঘটনা এ দ্বারা। তাহলে টেল কোথায় আছে, 1 2 3 4 জায়গায় টেল আছে। তাহলে এ কত হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথম টসে টেল, দেখো প্রথম টসে এখানে টেল আছে, এখানেও টেল আছে, এখানেও টেল আছে, এখানেও টেল আছে, তার মানে এই পয়েন্টগুলোকে আমরা কনসিডার করতে পারবো প্রথম কন্ডিশন অনুযায়ী। তাহলে কি হচ্ছে, টেল 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 হেড, তারপরে টেল হেড হেড টেল হেড হেড, তারপরে কি আছে, টেল হেড টেল টেল হেড টেল। এবার দ্বিতীয় টসে কি বলছে, বি, দ্বিতীয় টসে হেড আসার ঘটনা বি দ্বারা। তাহলে দ্বিতীয় টসে হেড কোথায় আছে, এখানে আছে হেড, এখানে এটা দ্বিতীয় টস, এটা প্রথম টস, এটা হচ্ছে দ্বিতীয় টস। দ্বিতীয় টসে এখানে হেড আছে, এখানে হেড আছে, এই জায়গাটায় হেড আছে, আর এই জায়গাটায় হেড আছে, 4 জায়গায় হেড আছে। তাহলে প্রথম পয়েন্টটাকে কি দিব, হেড হেড হেড, তাই না, হেড হেড টেল হেড হেড টেল, তারপরে টেল হেড হেড টেল হেড হেড, তারপরে কি নেব, টেল হেড টেল টেল হেড টেল, তাই না। এবার এ ইন্টারসেকশন বি কত হবে, এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন কি আছে এখানে দেখে নেওয়া যাক, টেল হেড হেড টেল হেড হেড, আর টেল হেড টেল টেল হেড টেল, এর দুটো ইন্টারসেকশন আছে। তাহলে এই ইন্টারসেকশন বি কত হচ্ছে, টেল হেড হেড আর টেল হেড টেল, এই দুটো ইন্টারসেকশন। এইবার বলছে যে ঘটনা দুটি স্বাধীন কিনা দেখার জন্য নিচের ধাপগুলির মধ্যে কি হবে। তাহলে ফার্স্ট টাইম আমি কি বের করছি, এ বের করছি, তারপরে বি বের করছি, তারপরে এ ইন্টারসেকশন বি বের করলাম। এবার পি অফ এ কত হবে, পি অফ এ কয়টি স্যাম্পল পয়েন্ট আছে এখানে, 1 2 3 4, উপরে 4, আর টোটাল স্যাম্পল পয়েন্ট কত আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্ট আছে। তাহলে 4/8 ইকুয়াল টু 1/2। পি অফ বি কত আছে, পি অফ বি এখানে কয়টা, 1 2 3 4, 4/8, তাহলে কত হচ্ছে 1/2। আর পি অফ এ ইন্টারসেকশন বি কয়টা পয়েন্ট আছে, 2টা, আর টোটাল পয়েন্ট কতগুলো আছে, 8টা, তাহলে কত হচ্ছে 1/4। এবার স্বাধীন কিনা চেক করতে বলছে, স্বাধীন কিনা। তো স্বাধীন আমরা কিভাবে চেক করব, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি পি অফ এ ইন্টু পি অফ বি এর সঙ্গে সমান হয়, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত, 1/4, আর পি অফ এ কত, পি অফ এ 1/2, আর পি অফ বি কত, পি অফ বি 1/2, তাহলে কত হচ্ছে 1/4। তো দেখো তো 1/4 আর 1/4 ম্যাচ করে যাচ্ছে, দ্যাট ইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে কি একটি কয়েনকে 3বার টস করলে প্রথম টসে টেল এবং দ্বিতীয় টসে হেড আসার ঘটনা এ ও বি হলে ঘটনা দুটি স্বাধীন কিনা, অবশ্যই স্বাধীন। এবং এইভাবেই এই স্টেপ ওয়াইজ আমাদের করতে হবে, এবং স্টেপ ওয়াইজ আমরা এখানে মেলাবো। এখন মেলালে কত হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের 1 নাম্বার।
রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের 1 নাম্বার 1-এর বি, তাই তো? অ্যান্সার দেওয়া আছে বি নাম্বার অপশন। কত নাম্বার অপশন? অপশন হচ্ছে বি। বি কি দেওয়া আছে? প্রথমে 1, তারপরে 4, তারপরে 3, তারপরে 2। 1 4 3 2। তোমরা দেখে নিও, আমি ম্যাথটা করে দিলাম। যাই হোক, নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথটা কি দেওয়া আছে ভালো করে পড়ো। পরের ম্যাথটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসে। নাম্বার 2 রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের নাম্বার 2 ম্যাথ, 2 নাম্বার ম্যাথ পড়ো। নাম্বার 2 কি বলছে? বলছে দুটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দিলে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি 10 বা 10-এর বেশি হওয়ার সম্ভাবনা কত? ভালো কথা, খুব ভালো অঙ্ক। 2 নম্বর বলছে যে দুটি ঝোঁকশূন্য পাশা, একটা পাশা এই একটা পাশা, এর মধ্যে পয়েন্ট আছে 1 2 3 4 5 6, আর একটা পাশা আছে এর মধ্যে পয়েন্ট আছে 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট। এর মধ্যেও 6টা পয়েন্ট, এর মধ্যেও 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্টকে যদি আমরা র্যান্ডমলি এক্সপেরিমেন্ট করি, কতগুলো নমুনা বিন্দু পাবো, কতগুলো স্যাম্পল পয়েন্ট পাবো? মোট নমুনা বিন্দু কতগুলো হবে? মোট নমুনা বিন্দু কতগুলো হবে? মোট নমুনা বিন্দু হবে 36টি। কেমন করে? 1 দিয়ে 1, 1 দিয়ে 2, 1 দিয়ে 3, 1 দিয়ে 4, 1 দিয়ে 5, 1 দিয়ে 6, মানে এইভাবে 1, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, তারপরে হচ্ছে 2, 1, তারপরে হচ্ছে 2, 2, তারপরে 2, 3, তারপরে 2, 4, তারপরে 2, 5, তারপরে কি হচ্ছে 2, 6, তারপরে 3, 1, এইভাবে যাবে। এইভাবে যেতে যেতে টোটাল কয়টি পয়েন্ট আসবে? টোটাল পয়েন্ট আসবে 36টা। তো যাই হোক, আমি একবারই সেটা লিখে দিলাম যে টোটাল পয়েন্ট আসবে 36টা। এবার প্রশ্নের মধ্যে বলছে 10 বা 10-এর চেয়ে বেশি, এইরকম যে পয়েন্টগুলো আসবে 10 বা 10-এর চেয়ে বেশি, 10 বা 10-এর চেয়ে বেশি, তাহলে 10 যদি হয় তাহলে কি হবে? এটাতে যদি 6 পড়ে তাহলে পরেরটাতে 4, এই একটা পয়েন্ট দেখো 6 আর 4, দুটি পাশাকে উৎক্ষেপণ করলে তাদের প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি 10, অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে 6 4 10, অঙ্কদ্বয়ের সমষ্টি 10 বা 10-এর চেয়ে বেশি। 4 6 4 হতে পারে, 4 6 হতে পারে, তাই না? 5 5 হতে পারে, 5 5 10, 6 4 10, আর কি হতে পারে? 5 6 হতে পারে, 5 6 কত হচ্ছে? 11। 10 বা 10-এর চেয়ে বেশি বলছে, তো 5 6 কত হচ্ছে? 11। আর কি হতে পারে? 6 5 হতে পারে, এটাও 11, আর 6 6 হতে পারে 12। তাহলে কতগুলো পয়েন্ট? 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট। তাহলে তার সম্ভাবনা কি দাঁড়াবে? পি অফ এ ইকুয়াল টু 6টা পয়েন্ট হচ্ছে, তাহলে 6, আর মোট নমুনা বিন্দু কত? 36, তাহলে 6 6 36, তাহলে কি দাঁড়াচ্ছে? 1/6। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এই কলাম ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, ওটা পরের ভিডিওতে দেওয়া হবে। তোমরা অবশ্যই ভিডিওগুলি এনজয় করো। সমস্ত টাইপের ম্যাথ আলোচনা করা হচ্ছে। ধন্যবাদ।